ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই নানা আয়োজন, আর এক্ষেত্রে পিছিয়ে নেই এদেশের চলচ্চিত্র শিল্প। আর তাই এবারের ঈদে মুক্তি পেয়েছে 6টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ঈদে মুক্তি পাওয়া এসব সিনেমার পোস্টার শোভাও পেয়েছে রাজধানীর দেয়ালে দেয়ালে। মুক্তি পাওয়া এসব সিনেমায় বাংলাদেশের নামিদামি অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি অভিনয় করেছেন ভারতীয় শিল্পীরাও। আর তাই প্রতিযোগিতার বাজারে নিজের অভিনীত সিনেমা জায়গা করে নিতে সিনেমা হলে থেমে নেই জঙ্গলি চলচ্চিত্রের প্রচার প্রচারণাও। তবে অন্যান্য সিনেমার সাথে টক্কর দিতে জোরে সোরে আওয়াজ দিতে দেখা যায় নতুন নির্মাতা সারাপ আহমেদ জীবনের চক্কর 302 সিনেমাটিও। আমার ছবিটা মনে হয়েছিল যে অনেক হাইপের ছবির মাঝখানে তো আমার ছবিটা হলো মানুষ দেখে ওরা বলবে। ঈদে মেগাস্টার খ্যাত সাকিব খান অভিনীত বরবাদ সিনেমার পাশাপাশি দর্শক হৃদয়ে সাড়া ফেলেছে আরফান নিশো অভিনীত দাগি সিনেমাটিও। আজকে দাগি দেখবো, তারপরে আছে চক্কর, মুশারফ করিম আমার ছোট পর্দায় মানে বেস্ট অ্যাক্টর। আমি নিশু ভাই আসলে আমাদের মনে একটা দাগ লাগিয়ে দিচ্ছে, তা দাগের ছবি দিয়ে ওই দাগটা নিয়ে আমরা বাসায় যাব। অর্ধেক মুভি দেখে যখন এসেছি আসলে মন চাচ্ছে এখন কখন যাব, বাকিটুকু কখন দেখব। সাকিব খান যেখানে এক্সপিরিয়েন্স অ্যাক্টর, সেক্ষেত্রে আরফান নিশো বলবো বা সিয়াম বলবো অনেক ভালো করছে। এতগুলো মুভি যে এখনকার ঈদে রিলিজ হচ্ছে বাংলাদেশে, এটাই অনেক বড় একটা আনন্দের বিষয়। বিশেষ করে বরবাদ মুভি, এটা তো মিস দেওয়া যায় না, তাই ঈদের প্ল্যান হিসাবে মুভিটাকে রেখেছি আমরা। আমাদের দেশে মুভি হচ্ছে বাইরের দেশে মানুষের সাথে টক্কর দিতে পারে বা তারা হচ্ছে আমাদের সাথে ভালো কাজ করতে পারে, এটা হচ্ছে তার একটা এক্সাম্পল। বরাবরের মতো জাজ মাল্টিমিডিয়ার বাস্তব গল্প নির্ভর ভৌতিক সিনেমার প্রতি এবারও দেখা যায় বড়দের পাশাপাশি ক্ষুদে দর্শকদেরও। আমার বাংলাদেশের ভৌতিক মুভিগুলো অনেক ভয়ঙ্কর লাগে। আমি দেখেছি বাংলাদেশের জিন 3 হরর মুভি আমার কাছে অনেক ভালো লাগে, আর নিজে যখন অ্যাক্টিং করেছি তখন আরও ভালো লাগছে, এই জন্য সবাইকে সাথে নিয়ে আসছি। জিন 3 জাজ মাল্টিমিডিয়া প্রযোজনায়, তো ছবিটা দেখে এতটা ভালো লাগছে আমি বুঝাইতে পারবো না। বিশেষ করে জিন 3-তে এটা যেটা ভৌতিক যে একটা মুভি, এটা আমরা দেখতেছি হঠাৎ করে যে সাউন্ড সিস্টেম, তারপরে হচ্ছে গ্রাফিক্স, সবকিছুই ভালো লাগছে। আর দেশের প্রেক্ষাগৃহের সংখ্যা দিনকে দিন কমে আসার পরও এই ঈদে 6টি সিনেমা মুক্তি পাওয়ায় চলচ্চিত্রের সুবাতাস বইছে বলে মনে করছেন সিনেমা প্রেমীরা। সাকিব খানের ক্যারিয়ারের বেস্ট একটা মুভি এটা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।